সেলুনে চুল কাটার লাইনে কে আগে দাঁড়াবে তা নিয়ে ঝামেলার শুরু। তবে সেই ছোট্ট ঝামেলার জন্য এক যুবককে থানায় নিয়ে গিয়ে গোপন অঙ্গে লঙ্কার গুঁড়ো বেটে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। সেলুনে চুল কাটার জন্য লাইন দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের গন্ডগোল। এক যুবককে থানায় তুলে এনে অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল জলঙ্গি থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে জখম হন সাবির মণ্ডল নামে এক যুবক। জানা গিয়েছে সোমবার 15 জুলাই দুপুরে জলঙ্গির ভক্ত মোড়ে সেলুনে চুল কাটার জন্য গিয়েছিলেন সাবির মণ্ডল। লাইন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় অপর এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাবির। তখন সেলুন মালিক জলঙ্গি থানার খবর দেন। পুলিশ এসে সাবির মণ্ডলকে থানায় নিয়ে যায়। অভিযোগ, থানায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়। ফলে সাবির মণ্ডল অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে সাদিখার দেওয়ার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পরবর্তী সময়ে ডোমকল মহকুমা হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার 16 জুলাই হাসপাতাল থেকে বেরিয়ে এসে নিজের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে তা সাংবাদিকদের সামনে তিনি জানান। ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে জেলা পুলিশ সুপার এবং সুবিচার পেতে নবান্ন পর্যন্ত যাবেন বলেও জানাচ্ছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা। মূলত জলঙ্গি থানার ওসি কৌশিক পাল সহ আরও 6 পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে আক্রান্ত যুবক এবং তার পরিবারের। আক্রান্ত যুবক সাবির মণ্ডল, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমার অভিযোগ, একটা ছোট্ট ঝামেলা সেলুনের সাথে হয়েছিল। সেখানটায় গিয়ে বড়োবাবু যে ড্রাইভার, সে যে ঝামেলাটা বড় করে দেয়। এবার আমার ঝামেলা কোনো একটা ঝামেলাই নাই। সে ঝামেলাটা হচ্ছে কোনো রকম একটা ঝামেলার সাথে বাস টানা হাসড়া। বড়োবাবুকে যেই বড়োবাবু ড্রাইভার বলেছে আপনাকে গালাগালিজ দিয়েছে, এই কারণে বড়োবাবু আমাকে প্রচণ্ড টর্চার করেছে। প্রথমত সবারই সামনে আমাকে ল্যাংটা করেছে। ল্যাংটা করি আমার গোটা শরীরে, আমার অঙ্গ প্রত্যঙ্গে সব মরিচ, কাঁচা লঙ্কা বেটি লাগিছে। তারপরে মারধর, আমার ভাঙ্গা পা আছে। ভাঙ্গা পায়ের পরেও আমি বলেছি স্যার এটা ভাঙ্গা, তারপর পাটাকে আমার শার্ট করেছে। প্রচণ্ড যন্ত্রণা। আমি হাসপাতালে 2 দিন ধরে ভর্তি আছি। অনুরোধ করেছি অনেকবার আমি যে ও আমাকে কেসও করেনি, ডায়েরি নাই, কিছু না। আমি সাধারণবাবু ধরা দিয়েছি পুলিশের হাতে। সাধারণবাবু ধরা দিয়েছি যে হচ্ছে আমি এটা করিনি স্যার, আমি আপনাকে গালাগালিজ করিনি। কিন্তু ড্রাইভারে আমাকে প্রচণ্ড অত্যাচার। ড্রাইভারেরও গালাগালিজ বিশাল। পুলিশের তো গালাগালিজ আছেই, কিন্তু ড্রাইভারও গালাগালিজ করেছে আমার সাথে। ড্রাইভার যেটা বলেছে সেটাই স্বীকার করেছে পুলিশ, আমার কথা কোনো লাইনি। বিষয় হচ্ছে অভিযুক্তদের কোর্টে পাঠাবে, কিন্তু এভাবে টর্চার কেন আমি বলতে পারবো না এটা কিসের জন্য টর্চার করলো। কিন্তু ওই ড্রাইভার ছিল শামীম বলে ছেলেটা, সেই ছেলেটার নিজের ক্যালি দেখিছে বড়োবাবুকে, দেখ আমি কি করতে পারি কি না পারি। আমার সাথে সেই ক্যালিটা দেখিছে ও। ড্রাইভারের জন্য মারটা খেয়েছি। আমার কোনো অভিযোগ করেন, যার সাথে ঝামেলা সে কোনো অভিযোগ করেনি থানায়। ও বড়োবাবু নিজেই করেছে। আর কেউ ছিল সাথে? ছিল তাপস, বড়োবাবুর সাথে তাপস বাবু বলে ওটা ছিল। আমি সুষ্ঠু বিচার চাইছি। আমাকে কেন এইভাবে টর্চার করা হলো? আমার নামে কেস নাই, ডায়েরি নাই। এই বিষয় নিয়ে আপনি কোথাও উচ্চ পদস্থ আধিকারিকদের জানাবেন? হ্যাঁ, আমি সবাইকে জানাবো। আমি নবান্ন তাক যদি যেতে হয় আমি যাব। আমি পুরা স্ক্যান করার জন্য আমি হচ্ছে ব্যাঙ্গালোর যাব। আমার পাটা আর সুস্থভাবে আছে কি না। আমার পাটা 9 মাস হলো ভাঙ্গা, 10 মাস। আমি মানা করেছি যে স্যার আমার পাটা ভাঙ্গা, আমাকে মারেন না, তাও আমাকে মারিছে। এরকম যে টর্চারিং, তার কি চাইছেন? আমি সুষ্ঠু বিচার চাইছি। আমি শামীম যে ছেলেটা যে অন্যায়ভাবে মিথ্যে কথা বলেছে পুলিশকে, তার জন্য আমার সাথে টর্চারিং করেছে। পুলিশকে বলেছে আমি গালাগালিজ করেছি পুলিশকে, কিন্তু আমি গালাগালিজ করিনি। ওদের কাছে ভিডিও আছে, আপনারা দেখবেন। কোনো গালাগালিজ নাই। যার সাথে ঝামেলা সেই বলছে স্যার আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেবো, এরকম মারছেন কেন। তাকেও মেরিছে, জোর করে মেরি তাকে কেস করে নিয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি আমি সবার কাছে যাব। আমি এসপি, তারপরে ডিএম, যে যেখানে বড় অফিসার আছে তাদের কাছে যাব। আমি যাই আর বিচার আমি করব। আক্রান্ত যুবকের বাবা সিরাজুল ইসলাম বলেন, যার সঙ্গে বচসা হয়েছিল সে কোনো অভিযোগ করেনি, অথচ ছেলেকে থানায় নিয়ে গিয়ে থানার ওসি ও তার পুলিশ ছেলের উপর অত্যাচার করেছে, মধ্যযুগীয় অত্যাচার করে। আমি সুবিচারের জন্য পুলিশ সুপার, মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে যাব। তবে এই ঘটনায় জলঙ্গি থানা ওসির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরাজুল ইসলাম আক্রান্তের বাবা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
আমার অভিযোগ হচ্ছে আমার ছেলে কোনো দোষী না তো, বিনা বিনা দোষে আমার ছেলেকে এরকম করেছে ওরা। মূলত কারণটা কি? এইভাবে টর্চার করা, আসামি হলে কোর্টে পাঠাবে, কিন্তু এইরকম ভাবে অত্যাচার করার কারণটা কি? আমার ছেলে পা ভাঙে আছে আজকে 9 মাস 10 মাস, আমার ছেলে কিছু খেতে পায় না। সেই ছেলেকে আমার ধরে লিখেছে নিজেই উলঙ্গ করেছে, উলঙ্গ করে সেই ছেলেকে আমার লঙ্কা খাবিছে, লঙ্কার গুঁড়ো কি লঙ্কা বাটা আমার ছেলের পায়খানাতে ধারে দিয়েছে, প্রস্রাবের ধারে দিয়েছে, চরম ধারা মারামারি করেছে, মারিছে আমার ছেলেকে। আর এই জন্য আমি এসপিকে বলবো, এই জন্য আমি নবান্নই বলবো, মমতা দিদিকে বলবো, আমি যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে যাবে ওসির বিরুদ্ধে। এই আইন কোথায় পেল? এই আইন আছে কি আমার আইন না ওর আইন, গড়ানো আইন? ওসির আমি শেষ দেখে ছাড়বো। জলঙ্গি থানায়, আমি নামটা জানি না। এই ধরনের যে একটা ঘটনা ঘটিয়েছে তার জন্য কি চাইছেন? আমি একদম সূক্ষ্ম বিচার চাইছি। আমার ছেলেকে বিনা দোষে বিনা অন্যায়ে ওই সে যার সঙ্গে ঝামেলা চুল কাটা নিয়ে দাড়ি কাটা নিয়ে সেই ভদ্রলোক কোনো সমাজ জেনে বলেনি যে আমার এই ছেলে মেরেছে, আমার এই ছেলেকে মস্তানি করেছে, বলেনি। ওই ছেলেটাকেও মেরেছে, মারার পরে বলছে লিখ তুই, লিখতে বলছে, অভিযোগ লিখ, তুই অভিযোগ না লিখলে তোকে বাড়ি মারবো। তো ওকে মেরেছে। ওর ওর যে ছেলেটাকে তুই অভিযোগ করেছে তার রেকর্ডিং আমার কাছে আছে, ও আমাকে বলিছে, আমি রেকর্ডিং করে রেখেছি। ঘটনা সাজিয়েছে, আমি তো জানি না সেটা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদের। দেখো, ঘটনাটি হচ্ছে 15ই জুলাই দুপুরবেলায় জলঙ্গির ভক্তর মোড় বলে যে মোড় রয়েছে সেই মোড় এলাকায় এই সেলুনকে নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। সেই সেলুনে মূলত এই সাবির মণ্ডল, তার সেলুনের পার্শ্ববর্তী তার দোকান রয়েছে এবং সে লোহা লক্কর এবং ভাঙড়ির ব্যবসা করে। সে সেই সেলুনের অর্থাৎ প্রতিবেশী দোকানদারের কাছে গিয়ে বলেছিল যে আমাকে একটু আগে লাইনে দেওয়া হোক, এবং এই রীতিমতো এই লাইনে দেওয়া এবং চুল কাটার যে লাইন, সেই লাইনের নাম্বারটা আগে দেওয়া হোক। এই ঘটনাকেই কেন্দ্র করে সেলুনের মালিক এবং এই সাবির মণ্ডলের মধ্যে একটি গন্ডগোল হয়। বিভিন্ন বাদ বিতণ্ডার মাধ্যমে অবশেষে তারা বচসায় জড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এই সাবির মণ্ডল নাকি স্থানীয় সূত্রে যেটা উঠে আসছে সেলুন মালিককে মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে এই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে।